নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে। চলুন দেখাই আপনাদের যে আলমারিটা কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে বই নিতেও আমার সুবিধে হবে, আর সব জিনিস আমি হাতের কাছে পাবো। আর কিছু জায়গা আলমারিতে ফাঁকাও রাখতে হয়, যেখানে আবার যদি নতুন কোনো বই আমি ওখানে যোগ করি তাহলে সেখানে আমি রাখতে পারবো। তাহলে চলুন ভিডিওতে দেখাই কিভাবে আমি আমার আলমারিটা অর্গানাইজ করলাম। এই আলমারিটা আমার মায়ের। এটি আমি এনেছি বাপের বাড়ি থেকে। মা এই আলমারিটা খুব সুন্দর করে ছোটবেলায় দেখতাম সাজিয়ে রাখতো। এখন যেহেতু আমার কাছে এসেছে, সেহেতু এটা আমার প্রয়োজন ছিল, সেই জন্যই এসেছে। আর মা জানতো যে এই আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে আমিই পারবো। আর এইটা যেহেতু আমি এনেছি আমার প্রয়োজনে, তো প্রয়োজনটা তো আমাকে ঠিকমতো ব্যবহার করতেই হবে। আলমারিতে আমি সুন্দর করে বই সাজিয়ে রাখবো। যখন বাপের বাড়িতে ছিলাম তখনও এই আলমারিটা আমি বই রাখার কাজই করতাম। খুব সুবিধে হতো। তো সেই জন্যেই এইটা আমি বলেছিলাম যে আমার খুব দরকার। মা বলেছিল ঠিক আছে নিয়ে নে। আর এইখানে আমি প্রথম তাকেই সুন্দর করে মুছে নিলাম, মানে ঝেড়ে নিলাম। তারপরে আমি একটা পেপার বিছিয়ে দিলাম। এই যে খবরের কাগজ, এটা আমি অনেক জায়গাতেই শুনেছি, বা এটা দেখতে খুব খারাপ লাগে, এটা মানে কি বলবো, এটা স্ট্যান্ডার্ড নেই কোনো। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে আমার সব থেকে উপকারে লাগে, তার স্ট্যান্ডার্ড দেখে লাভ নেই, তার উপকারটা দেখেই লাভ। এই যে পেপার আমি বেছালাম, এই পেপারে এমন একটা কেমিক্যাল দিয়ে লেখা হয় যে কেমিক্যালটায় নাকি পোকামাকড় আসে না। তো সেই জন্যই আমি পেপারটা বেছানোটাই প্রেফার করি। কারণ দেখুন, আলমারিটা তো আমরা রোজ রোজ আর ব্যবহার করব না। হ্যাঁ, রোজ আমি একটা করে বই বার করি, সেটা ঠিক আছে, কিন্তু পুরো আলমারিটা তো আর নাড়াচাড়া পড়ে না। আর পোকাদের এখানে আস্তানা গড়তে খুব সুবিধে হয় আলমারির ভেতর, যেহেতু রোজ নাড়াচাড়া পড়ে না। সেই জন্যই এখানটা যদি আমি পেপার দিয়ে রাখি, আমি মনে করলাম সবচেয়ে সেফ। তো পেপার দেওয়ার পর এখানে আমি আমার সব ধর্মীয় বইগুলো রাখলাম। আর এই যে আমি রাখছি আমার স্বামীর বাড়িতে, ওরা শ্রীগুরু সংঘের দীক্ষিত। তো সেখানে অনেক ম্যাগাজিন আছে, সেইগুলোও আমি রাখলাম, পড়তে আমার খুব ভালো লাগে। আর এখানে মায়ের বই, ঠাকুরের বই, ভাগবত, গীতা। আর আমি মা সকলের মা, এই বইটা জানেন, সেই কোন ছোটবেলায় ভ্যালু এডুকেশনে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে, ওখান থেকে গিফট করেছিল। আর এই মন্ত্র দীক্ষা বইটা তো আমার দীক্ষার সময় কাজে লেগেছিল। আর বন্দনা ও সঙ্গীত এই বইটা মা কিনেছিল। এইটা প্রেয়ারে বেলুড় মঠ বলুন বা যে কোনো রামকৃষ্ণ মিশনের শাখায় গেলে এই বইটা খুব কাজে লাগে। বন্দনা ও সঙ্গীত আমার তো এটা মুখস্থ হয়ে এসেছে প্রায়। আর এই অ্যালবাম দুটোই কি আছে জানেন তো, এই দুটোই আমার বিয়ে বৌভাতের সব ফটো আছে। আর আরেকটা যে অ্যালবাম ওপরে, ওটা পুরনো অ্যালবাম। ওটা আমার মানে হাজব্যান্ডের ছোটোবেলার ফটো আছে। ওর নেই, ওর দিদির বিয়ের আছে, ওদের ছোটোবেলার সব পিসিদের ফটো এই সব আছে। তো সেই জন্য আমি ওটাকে স্মৃতি হিসেবেও রেখে দিয়েছি, যখন ইচ্ছা হয় বার করে দেখি, আর বেশ মজা লাগে। এইবারে আমি চলে এলাম সেকেন্ড তাকে। সেকেন্ড তাকেও একইভাবে মুছে পেপার বিছিয়ে নিলাম। এই তাকটায় বেশ কিছু পুরনো ডায়েরি আছে, অথচ সেগুলো নতুন, এখনও ভাঙা হয়নি। সেগুলোও আমি গুছিয়ে রেখেছি, পরবর্তীকালে কাজে লাগতে পারে। আর এর মধ্যে আমি রাখলাম আমার হাজব্যান্ডের সব ফিজিওথেরাপির বই, আর যোগাসনের রোগ মুক্তি, এই রকম ভালো ভালো বই রাখলাম। আর এইগুলো সব আমার বই রাখছি পরে। এগুলো হচ্ছে গল্পগুচ্ছ, আম জননী সারদা দেবী, এই রকম বই, কথামৃত, সব ছোট ছোট পার্ট, এই বইগুলো রাখলাম। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইও আছে। তো জানি না কতটা আমি অর্জন করতে পেরেছি জ্ঞান, তবে আমার রবীন্দ্রনাথ পড়তে খুব ভালো লাগে, বিভূতিভূষণ পড়তেও খুব ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একজন লেখক ছিলেন, যেনার মানে তার আর কি গল্প পড়ে, মানে এই গল্পগুচ্ছ বইটা পড়ে, সত্যি কথা বলতে কি আমি মানুষের না কত রকম চরিত্র হয়, চারিত্রিক বৈশিষ্ট্য জানতে পেরেছি।
জ্ঞান কতটা আমার এসেছে আমি জানি না, তবে মানুষ চিনতে খুব সাহায্য করে এই বইটা। আর তারপরেই চলে এলাম আমি নিচের তাকে। এইটাকে আমি একটা মার্বেল পেপার বেছালাম। যেহেতু আমার একটা মার্বেল পেপার ছিল, সেই জন্য এই মার্বেল পেপারটা আমি কাজে লাগিয়ে দিলাম। আর এইখানে আমি রাখলাম আমার সব পুরনো আর কি নোটসের খাতা। কারণ এই নোটসগুলো না বেশ ভালো ভালো স্যারের লেখানো, আর নোটসগুলোর বেশ লেখাটাও ভালো। হরদমই তো আর কি সিলেবাস চেঞ্জ হচ্ছে। তো আমি যে বইটা পড়েছিলাম, সেই বইটা যে আমার ছেলের আবার সিলেবাসে চলে আসবে না এর কোনো মানে গ্যারান্টি নেই। তো সেই জন্য আমি সব খাতাগুলো রেখে দিয়েছি, কখন কোন কাজে লাগে। আর একদম কর্নারে আমার ভাইপোর কিছু উঁচু ক্লাসের বই আমি এনে রেখে দিয়েছি। কারণ আমার ছেলের ওই উঁচু ক্লাসের বইগুলো ও যখন একটু করে উঁচু ক্লাসে উঠবে, তখন আগে থেকে পড়াতে কাজে লাগবে। আর রাখলাম ওর বেশ কিছু নতুন খাতা। এইগুলো যখনই ওর একটা করে শেষ হবে বার করে দেব। আর যে স্পেসগুলো আমি ফাঁকা রেখেছি, এই স্পেসগুলোতে যখন আমি নতুন কোনো বই অ্যাড করব, তখন এখানে রাখতে সুবিধে হবে। সবটাই যদি স্পেসটা আমি বই রেখে আর কি ভরিয়ে দিই, তাহলে পরে যখন কিছু আনবো মানে বই, তখন আর আমার রাখবার জায়গা থাকবে না। তো সেটা বুঝেই রাখতে হয়। আর এইগুলো আমি বেশ ভালো করে ক্লিন করে নিচ্ছি কলিন দিয়ে। এই কাঁচটা, কলিন তো কাঁচের জন্যই, কাঁচটা বেশ করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি জানেন তো, আমার শ্বশুরবাড়িতে অনেক বছর ধরে কাজ হয়েছে। তো যেহেতু কাজ হয়েছে, সেই সিমেন্ট বালি সব ধুলোগুলো উড়ে উড়ে এসে আমার সমস্ত ফার্নিচারগুলো না পুরো প্রায় খারাপ করে দিয়েছে। এই এই আলমারিটা আমি পালিশ করেই এনেছিলাম, বেশ গ্লেজি ছিল। এসে দেখছি এমন বাজে দাগ হয়ে গেছে, যেগুলোকে তোলা খুব মুশকিল। যাই হোক, তবুও আমি অনেক কষ্ট করে কলিন দিয়ে মুছে ঝেড়ে যতটা পারা যায় আর কি করে রাখলাম। আর তারপরে আমি চলে যাব নিচের পার্টে। এই আলমারিটার না দুটো পার্ট, একটা ওপরের পার্ট আর একটা নিচের পার্ট। নিচের পার্টটা যেহেতু কভার করা আছে, সেহেতু আমি আমার অনেক দরকারি জিনিস রাখতে পারি, অথচ এইগুলো পুরো আর কি বন্ধ থাকবে, কেউ দেখতে পারবে না। বেশ সুবিধে হয় এই আলমারিটায়, সুন্দর। আমরা তো সব আধুনিকতার পিছনেই দৌড়ই, কিন্তু অনেক পুরনো জিনিস আছে যেগুলো আধুনিকভাবে ব্যবহার করা যায়। তো আমি সেইভাবেই আর কি ব্যবহার করার চেষ্টা করলাম। এটাও আমি ভালো করে মুছে নিয়ে তারপরে পেপার বিছিয়ে নিলাম। আর প্রথমেই আমি রাখছি আমার হাজব্যান্ডের কম্বল আসন আর এমনি আসন। ও যখন মেডিটেশন করে এই আসনটা লাগে। আসনটা এখানে ওখানে ফেলে রাখার চেয়ে যদি এইখানে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, তাহলে জিনিসটা সুন্দরভাবে থাকেও, অথচ দেখতেও খারাপ লাগে না। আর একদম কর্নারে আমি রাখছি আমার আর আমার ছেলের দুজনের মেডিটেশন করার আসন। আর ওরটা আমি হাতের কাছে রাখলাম কেন, ও তো তাড়াহুড়ো করে নেয় আবার রেখে দেয়, ও ঘেঁটে মেটে রেখে দেবে। ওরটা কোণে রাখার কোনো মানে প্রশ্নই আসে না। তার পাশে রাখলাম আমার একটা নাইটি। এই নাইটিটা পরে আমি মেডিটেশনে বসি। মেডিটেশনে বসলে একটা করে মানে জামা কাপড় চেঞ্জ করে তো বসতে হয় মানে বসাটা ভালো। হাত মুখ ধুয়ে সারাদিন যে জামাটা পরা হয়, সেই জামাটা যদি চেঞ্জ করে বসি, নিজেরই একটা ফ্রেশ ফিল হয়। তো এই আলমারিতে আমি এটা একটা ফিক্সড রেখে দিয়েছি যে এই জামাটার জন্য আর আমায় কোথাও যেতে হবে না। যদিও আমি সব কিছুই গুছিয়ে রাখি, তবুও আমি এটা যেহেতু মানে একটা জায়গায় একটা জিনিস রাখলে সেটা যাতে আমার হ্যাবিট হয়ে যায়। আর এই প্যাকেটের মধ্যে একটা কম্বল আসন রেখেছি। এই আসনটা যখন আমি শীতকালে মেডিটেশন করতে বসি, তখন আসনটা খুব কাজে লাগে। কারণ নিচে এত ঠান্ডা লাগে, সেই ঠান্ডাতে জানেন কোমর ব্যথা হয়। তো মোটা করে যদি কম্বল আসন বিছিয়ে নিই, তাহলে আর কোমর ব্যথাটা হয় না। এমনিতেই আমার পায়ের সমস্যা, তার থেকেই কোমর ব্যথা হয়। আর ঠান্ডা লাগলে তো আরও বেশি হয়। তো দেখুন কিভাবে আমি সুন্দর ছিমছামের ভেতর আমার সব থেকে প্রয়োজনীয় জিনিসগুলো আমি রেখে দিলাম। চলে এলাম সর্বশেষ পার্টে, সর্বশেষ তাকে আর কি। এইটা হচ্ছে আলমারির একদম শেষ তাক। এখানেও আমি রেখে দেবো আমার কিছু প্রয়োজনীয় জিনিস। কিন্তু এটা যেহেতু একদম নিচের তাক, তাই সবসময় তো আর হাত দেওয়া সম্ভব হয় না নিচু হয়ে হয়ে। এখানেও আমি আমার বেশ কিছু বেশ কিছু নোটসের খাতা আমি আর কি এখানটা রেখে দেবো সুন্দর করে গুছিয়ে।
তারপরে আমার ছেলের পুরনো বই, মানে পুরনো ক্লাসের যে ওর হয়ে গেছে সেই বইগুলো রেখে দেবো। বইগুলো হয়ে গেলে কি হবে, এখনও কিন্তু ওর কাজে আসছে। কারণ সেই তো এবিসিডি আর মেক ওয়ার্ডস, এগুলো সব ওয়ার্ডসগুলো নতুন নতুন শেখা, সেগুলো আগের ক্লাস কি আর এখনের ক্লাস কি, এগুলো তো সব একই থাকে। তো এইগুলো দেখে যেহেতু আগের স্কুলের বইটা ওর চেনা হয়ে গেছে, সেহেতু ওকে লেখাতে খুব সুবিধে হয়। তাই জন্য আমি সব গুছিয়ে আর প্লাস্টিকে করে রাখলাম। যতই আমি বলি সুন্দর পরিষ্কার মুছে রেখেছি, তবুও কিন্তু ধুলো আসে। তাই জন্য আমি এগুলো প্লাস্টিকের ভেতরেই রাখলাম। আর এই প্লাস্টিকটার ভেতরে দেখুন সব আমি নতুন খাতা কিনে রেখে দিয়েছি, যাতে করে ও লিখতে লিখতে ওর কোনো নতুন খাতা শেষ হয়ে গেলে আমাকে চিন্তা না করতে হয়, বা খাতার অভাবে ওর লেখাটা না বন্ধ হয়ে যায়। সেই জন্য এই প্লাস্টিকের মধ্যে বেশ কিছু নতুন খাতা আর হরলিক্স কিনে একটা এক্সাম বোর্ড পেয়েছিলাম, সেই বোর্ডটাও আমি যত্ন করে রেখে দিলাম। ওর ভবিষ্যতে কাজে আসবে। আমার তো আর এখন কোনো লেখাপড়া নেই, ওরই কাজে লাগাবো, সেই জন্য রেখে দিলাম। আর দেখুন একদম কর্নারটা আমি ফাঁকা রেখেছি। এই কর্নারে যদি আমার কিছু আবার প্রয়োজনীয় জিনিস রাখতে হয়, তো সেই জন্য আমি কর্নার ফাঁকা রেখেছি। সব সময় আলমারিতে না একটা কর্নার ফাঁকা রেখেই দিতে হয়। না হলে যখন নতুন কোনো জিনিস আনা হয় তখন কোথায় রাখবো এই কথাটা চিন্তা করতে হয়। ফাঁকা থাকলে সেই চিন্তাটা আর থাকে না। আর কিভাবে আলমারিটা দাগ হয়ে গেছে, মুছে পরিষ্কার করার চেষ্টা করছি, যতটা হয় ততটাই লাভ। দেখা যাক কতটা করতে পারি। তো এইভাবেই আমি আমার আলমারিটা ভালোভাবে গুছিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই বইয়ের আলমারিটা আমি কিভাবে মানে কতটা ভালো করে গুছিয়েছি, আর কিভাবে গোছালে আরও ভালো হতো। তো আমি অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকব। ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরব নতুন ভিডিও নিয়ে।